তারা যতই জান্নাতের টিকিট, জান্নাত একেবারে মামুর বাড়ির দোতলা ঘর পাইছনি যে গেলেই মামানি মুরগা জবে ঘুরে দিবা, তুমি মিয়া রাম চাবাইবা, এত সহজ জান্নাত? এত সোজা নাকি? যে জান্নাতের নেতৃত্ব দেবেন মহিলাদের মা ফাতেমা, পুরুষদের দিলেন ইমাম হাসান ইমাম হুসাইন পাক, তাদের আলোচনা, তাদের মহব্বত তোমার মধ্যে নাই, তোমাদের মধ্যে নাই, তোমরা জান্নাতের টিকিট দিয়ে দেবে, এত সোজা? আমার নবীজি বলেন তানাজ্জালুর রাহমাত ইনদা যিকরুস সালিহিন, যেখানে ওলি আল্লাহ আলোচনা করা হয় ওই জায়গায় আল্লাহর রহমত নাযিল হয়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে যেখানে ওলি আল্লাহর আলোচনা ওইখানে আল্লাহর রহমত, ঠিক না ঠিক? যেখানে ওলি আল্লাহ ওই জায়গা আল্লাহর রহমত, কি ঠিক না ঠিক? যেখানে ওলি আল্লাহ ওই জায়গা কি আল্লাহর রহমত। সকলে বলেন যেখানে ওলি আল্লাহ ওই জায়গা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর রহমত, ঠিক না ঠিক? তাহলে এখানে আল্লাহর রহমত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ডাক ডাকা বন্ধু, আমি আপনার তামাম জগতের জন্য, যত জগৎ আছে পৃথিবী না শুধু যত জগৎ আছে, আমার নবী খালি বিশ্ব নবী না, বিশ্ব নবী বলে মহাবিশ্ব নবী পাওয়া লাগবে, ঠিক না ঠিক? রাহমাতাল লিল আলামিন। কোন কোন বর্ণনায় জগৎ হলো আলম হলো ৮০,০০০। তো শুধু আমার নবী এই বিশ্বের না, আমার নবী কুল কায়নাতের নবী, সমস্ত জগতের নবী, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রহমত, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল কি বললেন? যেখানে আল্লাহ ওলি আল্লাহ ওই জায়গায় রহমত, তার মানে যেখানে ওলি আল্লাহ ওই জায়গায় রাসূলুল্লাহ, ঠিক না ঠিক? আরো যারা বলেন ঠিক না ঠিক? তার মানে যেখানে ওলি আল্লাহ নাই ওই জায়গায় রাসূলুল্লাহ নাই। সুতরাং যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তারা নবীর দলের লোক হইতে পারে। তারা যতই জান্নাতের টিকিট, জান্নাত একেবারে মামুর বাড়ির দোতলা ঘর পাইছনি যে গেলেই মামানি মুরগা জবে ঘুরে দিবা, তুমি মিয়া রাম চাবাইবা, এত সহজ জান্নাত? এত সোজা নাকি? যে জান্নাতের নেতৃত্ব দেবেন মহিলাদের মা ফাতেমা, পুরুষদের দিলেন ইমাম হাসান ইমাম হুসাইন পাক, তাদের আলোচনা, তাদের মহব্বত তোমার মধ্যে নাই, তোমাদের মধ্যে নাই, তোমরা জান্নাতের টিকিট দিয়ে দেবে, এত সোজা? কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যেখানে সেখানে বয়ান বক্তৃতা আর জান্নাতের লোভে ঈমান নষ্ট করেন না, ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তারা যত নামাজ পড়বে বলা হোক, ওরা দাজ্জালের মতন জান্নাত সামনে নিয়েও যদি হাজির করে, আমরা বলি জান্নাতের দরকার নাই, ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? সুতরাং সাবধান সাবধান সাবধান। জান্নাতের টিকিট দিয়ে গেলে আর মনে করলেন ওরে আল্লাহ জান্নাত পেয়ে গেছি, কিন্তু বাংলাদেশে যত আল্লাহর মাজারে হামলা করা হয়েছে, কই যারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে তারা একজনও তো দেখলাম না যে ওই আল্লাহর পক্ষে দু একটা কথা বলছে, ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? সুতরাং ওলি আল্লাহ যেখানে আমরা আছি ওখানে, ঠিক না ঠিক? যেখানে ওলি আল্লাহ নাই ওই জায়গায় আমরা নাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহু আকবার। তোরা যেন দরবার শুরু আজকে মোবারক। সুতরাং ওলি আল্লাহ যেখানে রহমত ওই জায়গা, রহমত যেই জায়গা নবী ওই জায়গা, তার মানে ওলি আল্লাহ যেখানে রাসূলুল্লাহ ওখানে, ওলি আল্লাহ যেখানে নাই রাসূলুল্লাহ ওখানে নাই, আমরা ওখানে নাই, ঠিক না ঠিক? যারা ঠিক না ঠিক? মিয়া যত বন্দিগি করেন হাসরের ময়দানে আমার নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? তুমি মিয়া কোন জায়গার কদু মধু কদু হইছো, জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করছো? নবীর সারাবাদা ইজ্জত নাই। ওয়াস্তাগফির সূরা নাসরের ব্যাখ্যা করতে গিয়া এই তাফসীর করে যে আমার নবী নাকি দাওয়াতি কাজ করতে গিয়ে মেলা ভুল করছে, এই জন্য নবী আপনি আল্লাহর কাছে ক্ষমা করেন। নাউযুবিল্লাহ, বাড়ি যাবেন আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আমার নবী যদি কোনো ভুল করেন তাহলে ইসলামটা কি ভুলে ভরা হয় কিনা? ইসলাম ভুলে ভরা হয় না? তাহলে আমার নবী না শুধু, কোন ১,২৪,০০০ পয়গম্বর কোন নবী ভুল করেন নাই, ঠিক না ঠিক? কারণ নবীগণ আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক না ঠিক? নবীদের কাছে তাগুত নাই, শয়তান নাই, ঠিক না ঠিক? দুনিয়াতে এমন কোন প্রমাণ নাই
যে শয়তান কোন নবীকে ওয়াসওয়াসা দিয়েছেন। এই জন্য কোন নবীগণের জীবনে কোনদিন স্বপ্নদোষ হয় নাই। কেন? শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা নবীদের নাই। কেন? নবীগণ শয়তানকে মুহিত করায় ফেলেছে। ঠিক না? সুতরাং ওলি আল্লাহর বিরোধিতা যারা করবে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, বুখারী শরীফ কিতাবুর রিকাব, কিতাবুর রিকাব বাবুত তাওয়াদুর মধ্যে হাদিস করা রয়েছে, যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে আল্লাহ বলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। তাহলে আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তারা যদি জান্নাতের টিকিট 1000টাও দেয়, ওই জান্নাত জান্নাত না, ওই হলো জাহান্নাম। ধরে কথা ঠিক না? কেন? আপনারা জানেন শেষ জামানা দাজ্জাল আসবে, এক হাতে দিবে জান্নাত আর এক হাতে জাহান্নাম। ওই জান্নাত দেখে যারা পাগল হয়ে জান্নাতে ঢুকবে, ওইটা মূলত জাহান্নাম। ঠিক না? ঠিক। আর যারা দাজ্জালকে মানবে না, ঈমান যারা হারাবে না, তাদেরকে দিবে জাহান্নামের মধ্যে, ওই মুমিনরা যা দেখবে ওইটাই জান্নাত। সুতরাং এই যে দাজ্জালের দল চলে আসছে বর্তমান জামানায়, ঈমান রাখা কঠিন। এরা আপনাকে জান্নাতের টিকিট দেওয়া শুরু করে দিয়েছে, আর আপনিও মোটামুটি আহারে কায়িত হয়ে গেছেন। ওমিয়া ওলি আল্লাহর গোলামি করেন, রাসূলুল্লাহর গোলামি করেন, জান্নাতের আশা করার দরকার নাই। খুব জান্নাতের দয়াল নবী আপনাকে দিয়ে দিবেন। জয় বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করেন, রাসূলুল্লাহর গোলামি করেন। মাইয়াতুর রাসূলা ফাকাদ আল্লাহ, আল্লাহর গোলামি হয় না রাসূলুল্লাহর গোলামি ছাড়া। ঠিক না? ঠিক। আল্লাহর গোলামি কোশ্চিন কারো করতে পারবেন না যদি রাসূলুল্লাহর গোলামি আপনি না করেন। এই জন্য মাইয়াতুর রাসূলা ফাকাদ আল্লাহ, আল্লাহ কয় যারা রাসূলুল্লাহর গোলামি করলো, যারা রাসূলুল্লাহর আনুগত্য করলো, ওই আনুগত্য আমি আল্লাহর আনুগত্য, আমি আল্লাহর গোলামি। জয় বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের গোলামি করার চেষ্টা করেন, রাসূলুল্লাহকে ভালোবাসেন। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই এই একদল লোক রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, আমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাক দেখায়, নবী আমার, এরা কিন্তু মুমিন না, এরা ঈমানদার না। কি সাংঘাতিক কথা! সূরা বাকারা 8 নম্বর আয়াত। ঈমান এনেছে আল্লাহর উপরে, আল্লাহ আল্লাহ করে, কবরের মোরাকাবা করে, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে একেবারে বক্তার কান্দে উঠে ড্যান্স করা শুরু করে দেয়। আবার সামিয়ানা ধরে নাচানাচি করে। আছে না নাই? হ্যাঁ, বলে এত করে কেন? এসকের চোটে করে। আরে এত এসকো যদি হয়, তাহলে সাহাবীদের এসকো কোন জায়গা ছিল? আমরা মিলাদ ইয়ানবী সালাম আলাইহি করে দাঁড়াইলে ভাই সাহাবীরা করছে নাকি? তোমাদের এত নবীর মহব্বত, তাই সাহাবীদের কি নবীর মহব্বত ছিল না? তাহলে আমার তো এক বিষয় জানার দরকার, যেই যে জিকির করতে করতে যে একেবারে সামিয়ানার উপরে বাদ দিয়ে বান্দরের মতন ঘোরাঘুরি শুরু করে, তা সাহাবীদের মধ্যে কি এসকো ছিল না? কি কর? হ্যাঁ, ছিল না? ওই তারা তো কোনোদিন সামিয়ানায় উঠলো না। যত দোষ খালি মিলাদ মাহফিলে কিয়াম করলে। ঠিক না? ঠিক। জোরে কোন ঠিক না? ঠিক। এই জন্য আমি একটা টেন্ডার নিছি। কি টেন্ডার জানেননি? আমার মুর্শিদ কেবলা বলছেন, বাবা, শয়তান যে কাজে চেতে বেশি, ওই কাজ করবা বেশি বেশি। সুবহানাল্লাহ। মিলাদুন নবীতে শয়তান চেতে না? চেতে না? কদম বুঝি করলে শয়তান চেতে না? মানে মাথা নিচে করলে দেখবেন যে শয়তান চেতে বেশি। শিরিক 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 শিরিক। কি আছে না? নাই? আছে না? সুতরাং শয়তান যে কাজে চেতে, আজকে থেকে আমাদের টেন্ডার হবে আমরা ওই কাজ বেশি বেশি করবো। ঠিক না? ঠিক। জোরে বল ঠিক না? ঠিক। শয়তান চেতে মিলাদে, কিয়ামে, ওরসে, ফাতিহায়। ঠিক না? ঠিক। কদম বুঝি, ভক্তি, তারপরে কি শবে বরাত, শবে মেরাজ। জোরে কোন ঠিক না? ঠিক। সুতরাং শয়তান এই কাজে চেতে বেশি। আজ থেকে টেন্ডার আমরা নিলাম, যদি আল্লাহ বাঁচায় রাখে এই টেন্ডার আমরা বাস্তবায়ন করেই ছাড়বো, ওই কাজ আমরা বেশি বেশি করবো। ঠিক না? ঠিক। কেনা কেনা রাজি আছেন? ব্যবহার করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, তুলাগ্রাম দরবার শরীফ, বাসরি পুরুষ মোবারক। আলহামদুলিল্লাহ। হাত নামান। কি আমার কথা কি আপনারা বেজার হইতেছেন না? বেজার হইলেই তো ওই দলের সদস্য। ঠিক না? ঠিক। এক হুজুর ওয়াজ করতে গেছে, ওয়াজ করে যায় মাইক নিয়ে বসে আছে সামনে, কথা আর কয় না, কথা কয় না। 15 মিনিট মাইক নিয়ে 15 মিনিট বসে আছে। আশ্চর্য হয়ে গেছে লোকজন যে এত টাকা দিয়ে হুজুর আনলাম, হুজুর কথা কয় না।
15 মিনিট পরে বলতেছেন আমি কি কথা বলবো। ওয়াজ যখন স্টেজে আছি কমিটির লোকজন বলল যেমন কোন কথা বলবেন না যে বেজার হয় কি হই। তাই আমি তো ওয়াজ শুরু করবো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কইলি তো শয়তান বেজার হয়, এই জন্য চুপচাপ বসে রয়েছে। বেজার হবেন না ইনশাআল্লাহ, এগুলা সত্য কথা, ঠিক না ঠিক? ওই আল্লাহর দরবারে মুরিদ হইয়া, পীরের দরবারের মুরিদ হইয়া, আজকে আট্রসির মুরিদ হইয়া, ভান্ডারের মুরিদ হইয়া, ঝিটকার মুরিদ হইয়া, এনায়তপুরের মুরিদ হইয়া, ওলি আল্লাহর রসুলের প্রেমিক হইয়া যদি আপনারা ওই জান্নাতের টিকিট কেনার জন্য যান তাহলে বড়ই দুঃখ লাগে। কি কোন? জোরে বলেন, কি দুঃখ লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? আরে মেয়া তরিকতপন্থী, তুমি জান্নাতের আশা করো কেন? জান্নাতের মালিককে আশা করো, এইটাই তো আমাদের শিক্ষা, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।